প্রধান আকর্ষণ আজকের মাহফিলের হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সিদ্দিক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আপনাদের সুপরিচিত এই যে মাশাআল্লাহ আতিনা দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उसे तू बेजार है। আরে বান্দা, তোর গুনাহ যতই বড় হোক না কেন, যায় নামাজটা বিছায়া দে, 2টা রাকাত নামাজ পড়, চোখের পানি ছেড়ে দে। কারণ অনুতপ্ত বান্দার চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার। অনুতপ্ত বান্দা যখন কান্না করে করে চোখের পানি ঝরায়, অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আগে তারে মাফ করে দেয় কি? এজন্য আল্লাহ বলেন, আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না, আমার মতো করুণাময় কেউ নাই। এরে আল্লাহর গুলাম, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা মক্কার কাফের কুরাইশদেরকে বুঝানোর জন্য প্রথমেই যেই পরিচয়টা দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও মক্কার কাফেররা, কুরাইশরা, তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? তোমরা কি রহমানকে চিনতে চাও, রহমানকে জানতে চাও? চিনে নেও, আমি হলাম রহমান, দয়াময়। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ শুধু দয়াময় নয়, আমি আল্লাহ শুধু দয়াময় নয়, আমি আল্লাহ দয়াময় হয়ে তো বসে থাকলে হবে না। আমি আল্লাহ আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। কোরআন শিখায় কে? জোরে বলেন। এজন্য দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিখায়, তাদের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ নবী জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়। আপনি যদি কাউকে সূরা ইখলাস শেখান, ওই ব্যক্তি জীবনে যতবার সূরা ইখলাস পড়বে, তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। শুধু তাই না, ওই ব্যক্তি যদি কাউকে সূরা ইখলাসটা শেখায়, ওই ব্যক্তি যদি আবার কাউকে সূরা ইখলাস শেখায়, এইভাবে যতজন শিখবে, শিখাবে, প্রত্যেকের আমলনামা থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। এজন্য কোরআন পড়ো, জান্নাতের মধ্যে আপনার বিল্ডিংকে উঁচু করে দিবেন কে? ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিংকে তত তলা করে উঁচু করে দিবেন কে? শুধু তাই না, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফা আহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু সে একাই জান্নাতে যাবে না, বরং আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল। এক অক্ষরে 10টা নেক, এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু।
এজন্য কোরআন পড়তে রাজি আছেননি? আল্লাহ তাআলা কোনো অজুহাত গ্রহণ করবেন না, অজুহাত নিবে না। আপনি যদি কোন আল্লাহ আমি বিজ্ঞানী ছিলাম, বিজ্ঞানী হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, আমি বড় ইঞ্জিনিয়ার ছিলাম, ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, বড় বিজ্ঞানী ছিলাম, বিজ্ঞানী হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, আল্লাহ তাআলা কোনো অজুহাত গ্রহণ করবে না। কারণ আল্লাহ তাআলা তোমার চাইতে বড় বিজ্ঞানীকে দাঁড় করায় দিবে, যিনি কোরআনও পড়েছে, বিজ্ঞানীও ছিল, যিনি ইঞ্জিনিয়ারও ছিল, কোরআনও পড়েছে। এজন্য কোরআন পড়তে রাজি আছেননি? এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो वइज़ा क़ील लहुम उसजुदू लिर्रहमानि क़ालू वमर रहमान আল্লাহর নবী মক্কার কাফের কুরাইশদেরকে ডাক দিয়া বললেন, ও মক্কার কাফের কুরাইশরা, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা দাও। কাফের মুশরিকরা ডাক দিয়া বলল, মুহাম্মদ, রহমানকে তো আমরা চিনি না, রহমানকে তো আমরা জানি না। এই চিনানোর জন্য, জানানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে নাযিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরা আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও মক্কার কাফেররা, কুরাইশরা, তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না। তোমরা কি রহমানকে চিনতে চাও, রহমানকে জানতে চাও? তোমাদেরকে চিনানোর জন্য, জানানোর জন্য আমি আল্লাহ আর রহমান নামে একটা সূরা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছি। আর রহমান, আমি হলাম রহমান, দয়াময়। রহমান মানে হলো দয়াময়, রহমান মানে করুণাময়। আল্লাহ বলেন, আমার মতো রহমান কেউ নাই, আমার মতো দয়াময় কেউ নাই, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু হয় নাকি? ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহর রহমত নাই। পৃথিবীর সব জায়গায় আল্লাহর রহমত বিস্তৃত। এই যে আমরা বসে আছি, কার দয়ায়? ফিরে যাব কার দয়ায়? আবার আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, আবার দয়াও আছে, কিন্তু রাগের চাইতে আমি আল্লাহর দয়া অনেক পরিমাণে বেশি। কোনটা বেশি? এজন্য আমরা আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর কাছে মায়া চাই, দয়া চাই, নাজাত চাই, কোনোদিন হিসাব চাই না। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হিসাব নিবে, মান্নুকে সাউদ্দিবা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যার হিসাব নিবে, তাকে বাঁচানোর দুনিয়াতে কেউ থাকবে না, তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে নামাজ পড়লি না কেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে রোজা রাখলি না কেন, টেবিলের নিচ দিয়া ঘুষ নিলি কেন, একটার পর একটা যদি ধরে, উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ আছে? আর তিনি যদি আমার একটু দয়া করে, তিনি যদি আমার একটু মায়া করে, তাহলে দুনিয়ার কেউ আমার ঠেকায় রাখতে পারবে না। এজন্য আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর মায়া চাই, আল্লাহর কাছে হিসাব চাই না। কারণ আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দিয়া কুলাতে পারবো নাকি? আর তিনি যদি আমার একটু দয়া করে, শত গুনাহ যদি আমি করি, আল্লাহর দয়ায় আমি জান্নাতে ঢুকে যাব। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আমি দয়াময় আর রহমান। আল্লাহ বলেন, আমি দয়াময়,
আমার মতো দয়াময় কেউ নাই, আমার মতো মায়াময় কেউ নাই, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, করুণাময় কেউ হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তোর গুনাহ যদি বিলের পানির সমান হয়, তোর গুনাহ যদি খালের পানির সমান হয়, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর রহমত ও দয়া সাগরের পানির সমান। আরে বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর রহমত ও দয়া আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর দয়া আর ক্ষমা খোদার কসম, আমার আল্লাহর দয়া মায়া তার চাইতেও বেশি বড়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুই কত গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা বড় বড় পাপ তুই করেছো, কয়টা জুলুম তুই করেছো। এর বান্দা তোর জুলুম যত বড়ই হোক না কেন, তোর অন্যায় যত বড়ই হোক না কেন, তোর অন্যায় যত বড়ই হোক না কেন, জুলুম যত বড়ই হোক না কেন, কয়টা নামাজ ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর কসম, আমার আল্লাহর দয়া মায়া তার চাইতেও বেশি বড়। আতিনা বিদার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিন দেন তু তৈয়ার है, जो न मंगे उसे तू बेजार है। আরে বান্দা তোর গুনাহ যতই বড় হোক না কেন, যায় নামাজটা বিছায়া দে, 2টা রাকাত নামাজ পড়, চোখের পানি ছেড়ে দে, কারণ অনুতপ্ত বান্দার চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার। অনুতপ্ত বান্দা যখন কান্না করে করে চোখের পানি ঝরায়, অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বে নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আগে তারে মাফ করে দেয় কি। এজন্য আল্লাহ বলেন আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না, আমার মতো করুণাময় কেউ নাই। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা মক্কার কাফের কুরাইশদেরকে বুঝানোর জন্য প্রথমেই যেই পরিচয়টা দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও মক্কার কাফেররা, কুরাইশরা, তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? তোমরা কি রহমানকে চিনতে চাও, রহমানকে জানতে চাও? চিনে নেও আমি হলাম রহমান দয়াময়। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু দয়াময় নয়, আমি আল্লাহ শুধু দয়াময় নয়, আমি আল্লাহ দয়াময় হয়ে তো বসে থাকলে হবে না, আমি আল্লাহ আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। কোরআন শিখায় কে? জোরে বলেন। এজন্য দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শেখায়, তাদের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ নবী জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়। আপনি যদি কাউকে সূরা ইখলাস শেখান, ওই ব্যক্তি জীবনে যতবার সূরা ইখলাস পড়বে, তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। শুধু তাই না, ওই ব্যক্তি যদি কাউকে সূরা ইখলাসটা শেখায়, ওই ব্যক্তি যদি আবার কাউকে সূরা ইখলাস শেখায়, এইভাবে যতজন শিখবে শেখাবে, প্রত্যেকের আমলনামা থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। এজন্য কোরআন পড়ো, জান্নাতের মধ্যে আপনার বিল্ডিংকে উঁচু করে দিবেন কে?
ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং কে তত তলা করে উঁচু করে দিবেন কে? শুধু তাই না, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু সে একাই জান্নাতে যাবে না, বরং আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল। এক অক্ষরে 10টা নেক, এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু। এজন্য কোরআন পড়তে রাজি আছেননি? আল্লাহ তাআলা কোনো অজুহাত গ্রহণ করবেন না, অজুহাত নিবে না। আপনি যদি কোন আল্লাহ, আমি বিজ্ঞানী ছিলাম, বিজ্ঞানী হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই। আমি বড় ইঞ্জিনিয়ার ছিলাম, ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই। বড় বিজ্ঞানী ছিলাম, বিজ্ঞানী হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই। আল্লাহ তাআলা কোনো অজুহাত গ্রহণ করবে না, কারণ আল্লাহ তাআলা তোমার চাইতে বড় বিজ্ঞানীকে দাঁড় করায় দিবে, যিনি কোরআনও পড়েছে, বিজ্ঞানীও ছিল, যিনি ইঞ্জিনিয়ারও ছিল, কোরআনও পড়েছে। এজন্য কোরআন পড়তে রাজি আছেননি? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু দয়াময় নয়, আমি আল্লাহ শুধু কোরআনের শিক্ষক না, খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা। আমি আল্লাহ মানুষ বানাইলাম। পৃথিবীর মানুষ কত কিছু আবিষ্কার করে, বিমান বানায়, রকেট বানায়, কম্পিউটার বানায়, রোবট বানায়। এবার আপনারা বলেন, একজন মানুষ আরেকজন মানুষ বানাইতে পারে নাকি? কোনদিন শুনছেন একজন মানুষ আরেকজন মানুষ বানাইতে? মানুষ বানায় একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, খলাকল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? 1 নাম্বার, বাবাও নাই মাও নাই, পয়গম্বর আদম এবং হাওয়াকে আল্লাহ বানাইলেন। 2 নম্বরে মা আছে কিন্তু বাবা নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। 3 নম্বরে হলাম আমরা, আমাদের বাবাও আছে, আমাদের মাও আছে। আদম নবীকে বানাইলেন আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? 1 নাম্বার মাটি নলব, যেহেতু খালিকুম বাশারুম মিন তিন, মাটি থেকে তৈরি, এজন্য কোরআন বলেছে তিনুল লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে আবার সাইজ করা যায় না, এঁটেল মাটি দিয়ে আবার অবয়ব তৈরি করা যায় না। এঁটেল মাটির উপরে বৃষ্টি দিলেন 40 বছর, হয়ে গেল কাদা মাটি। কাদা মাটির উপরে বৃষ্টি দিলেন 40 বছর, হয়ে গেল সুন্দর চমৎকার মাটি। এরপরে আল্লাহ তাআলা আদম নবীর দেহটাকে 60 হাত লম্বা করে বানাইলেন। তারপরে সূর্যের তাপ দিলেন 40 বছর। এরপরে আল্লাহ তাআলা রূহের ফুৎকার দিলেন, ফলে আদম নবী কথা বলতে আরম্ভ করলো। আমাদেরকে বানাইলেন 3 সিস্টেম। কয় সিস্টেম? আমাদেরকে বানাইলেন 3 পদ্ধতি। 1 নম্বরে আমরা সবাই ছিলাম নুতফা, নাপাক পানি। 2 নাম্বার আমরা হয়ে গেলাম আলাক রক্তপিণ্ড। 3 নাম্বার হয়ে গেলাম মুদগ গোশতপিণ্ড। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু পুনার মতো তোমাদের মায়ের জরায়ুর দেয়ালে রক্তপিণ্ড, তারপরে গোশতপিণ্ড, এরপরে গোশতের ভিতরে আমি আল্লাহ তোমারে কঙ্কাল দিয়া দিলাম, তার উপরে তোমারে গোশত দিয়া প্রস্তুত করলাম, তার উপরে তোমারে চামড়া দিয়া ডেকোরেশন করে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খাল, তারপরে সুন্দর করে নবজাতক শিশু হয়ে দুনিয়াতে আসার তৌফিক আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। এজন্য মানুষ কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কি ছিলা তুমি? ছোট্ট একটা নাপাক পানি, ছোট্ট একটা স্পার্ম ড্রপ থেকে তুমি এসেছো। তোমার জীবনের শুরুটার দিকে তাকায় দেখো, কি ছিলা তুমি? এক ফোঁটা নাপাক পানি ছিলা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে তোমারে মায়ের গর্ভদেশে নিয়ে গেল কি? ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তোমাকে প্রিজার্ভ করা হলো। মায়ের ফুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, মায়ের পেটের একটা প্যাকেট, এই তিনটা প্যাকেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করে দিল কি? যেই জায়গায় রাখলে তুমি সুস্থ থাকবা, যেই জায়গায় রাখলে তুমি ভালো থাকতে পারবা, বড় হতে পারবা, ওই জায়গার মধ্যে তোমার রেখে দিল কি? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালক, তারপরে সুন্দর করে দুনিয়াতে আসার তৌফিক দান করলেন কে? এজন্য আল্লাহ বলেন খলাকল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কাদিমাস ই নইনো। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ শুধু দয়াময় না, আমি আল্লাহ শুধু কোরআনের শিক্ষক না, আমি আল্লাহ শুধু মানুষের স্রষ্টা না, আমি আল্লাহ হলাম আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে বয়ান শিখাইলাম, বর্ণনা করার যোগ্যতা দিলাম। এই যে আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, এ ভাষার ভিন্নতা শিখাইলেন কে? আল্লাহর রাসূল বলেন ইন্না মিনাল বায়ানি লা সাহার, নিশ্চয়ই বয়ানের মধ্যে আছে জাদু। কথা বলার মতো বলতে পারলে মানুষ এক নজরে তাকায় থাকে। এজন্য নবী বলেন কথার মধ্যে আছে জাদু। এই যে আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, আমরা কথা বললে আরবরা বুঝে না, আরবরা বললে আমরা বুঝি না, চাইনিজরা বললে আমরা বুঝি না, আমরা বললে চাইনিজরা বুঝে না। গোটা বিশ্বে এইভাবেই ভাষা। আমাদের দেশে আসেন, দেখেন আমাদের দেশে কত ভাষার বৈচিত্র্য। কুমিল্লার সাথে সিলেটের ভাষার মিল নাই, চট্টগ্রামের ভাষার মিল নাই। এই যে ভাষার ভিন্নতা শিখাইলেন কে? وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِلْعَالِمِينَ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর অসাধারণ সৃষ্টির মধ্যে এক নাম্বার সৃষ্টি হলো আসমান এবং জমিন সৃষ্টি, দুই নাম্বার সৃষ্টি হলো তোমাদের ভাষার ভিন্নতা, তিন নাম্বার সৃষ্টি হলো তোমাদের দেহের রঙের ভিন্নতা। এখানে যদি আমরা অনেক মানুষ হই, একজনের গায়ের কালারের সাথে আরেকজনের গায়ের কালারের কোনো মিল নাই, একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই যে আল্লামাহুল বায়ান,
এ ভাষার ভিন্নতা শিখাইলেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। চাঁদ এবং সূর্যকে বানাইলাম হিসাব করার জন্য। চাঁদ এবং সূর্য কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় না। চাঁদ এবং সূর্য নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় না। কোনদিন শুনছেননি সূর্যের সাথে চন্দ্রের ধাক্কা লেগে মানুষ নিহত? শুনছেন? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যারা, আপন জ্ঞানেতে বুঝিবে তারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করিয়া অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান অধিকার করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল সব কিছু হুকুম মানে একজনের, তিনি কে? ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাঁদকে বানাইলাম দ্যুতি স্বরূপ, সূর্যকে বানাইলাম জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে কোনো তেজ নাই, সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো, মিটি মিটি জ্বলে। এটা আসমানের মধ্যে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি আল্লাহ চাঁদ এবং সূর্যকে বানাইলাম হিসাব করার জন্য। কেউ কারো গায়ে ধাক্কা লাগে না, নিজ নিজ হিসাবে চলে, নিজ নিজ কক্ষপথে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় না। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিলেন। ভালো করে বুঝেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। থাকবেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? সবাই মরে যাবে, এমনকি মালাকুল মউত, যে মালাকুল মউত মানুষের রূহ কবজ করে, ওই মালাকুল মউতও থাকতে পারবে না। মালাকুল মউতের একদিন মৃত্যু হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়া বকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন সহকর্মী ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, ও মালাকুল মউত, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, যে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়া বুকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার সহকর্মী তিনজন ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। আল্লাহ
আল্লাহ তারপরে বলবেন, ও মালাকুল মউত আখবিরনি মাইয়াবুকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। আল্লাহ বলবেন, এবার তুই মার। তুই মর। শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কারণ সে তো মরণটা দেখেছে কেমন, কত কষ্ট। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি পৃথিবীর সবাইকে মেরে ফেললাম, আমি মরমু কেন? আল্লাহ বলে, কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই। ও মালাকুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মরবি, তুইও মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ। ওইখানে গিয়া দাঁড়া। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। দাঁড়াবার পর আল্লাহ তাআলা বলবেন, মুতিয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত একটা বিকট একটা চিৎকার দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের চিৎকার এত বিকট হবে, তখন যদি দুনিয়ার জমিনে মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যেই মালাকুল মউত আজরাইল মানুষের রূহ কবজ করে, এই মালাকুল মউত পৃথিবীর জমিনে বেঁচে নাই, কেউ নাই। আছেন শুধু একজন, চিনলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন, ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজনামত আজকে কোথায়? তোর বড় বড় বিল্ডিং গুলো আজকে কোথায়? তোর অত্যাচারী শাসক গুলো আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের, চিনলে বলেন তিনি কে? সব শেষ, কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কেউ নাই। আছেন শুধু একজন, তিনি কে? কেউ থাকতে পারবে না। যারা দুনিয়ার জমিনে এসেছে সবাই চলে যাবে, যারা আসছিল সবাই চলে গেছে। ফেরাউন পর্যন্ত থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আবার বড় বড় জালেম যারা সামনে আসবে তারাও থাকতে পারবে নাকি? কেউ থাকতে পারবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও, ঈমানের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, যার মরণটা ঈমানের মরণ হয় তার মতো ভাগ্যবান কেউ নাই। যার মরণটা শাহাদাতের মরণ হয় তার মতো ভাগ্যবান কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, আপনারা যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, আপনারা যারা ঈমানদার, মরণের সময় আপনার সামনে সুন্দর একটা চেহারা নিয়ে আসা, সুন্দর একটা যুবক
যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, সুন্দর একটা কাপড় পরে, সাদা ধবধবে কাপড় পরে, পারফিউম মেখে আপনার শিউরে এসে বসবে আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। মুমিন বান্দার রূহটা বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে আসবে। ইয়াতুনাহা ইয়াতি বিহানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে পেঁচিয়ে, জান্নাতের হানুতে করে পেঁচিয়ে ইমানদার বান্দার রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আসমানের মধ্যে নিয়ে যাবে। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, ইসলাম মানে নাই, যারা কুফরি করেছে, কাফের বেঈমান, তাদের সামনে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে মানুষের একটা চেহারা, যত বিক্ষুটে হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। দেখা মাত্রই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বিকট একটা ধমক দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। মুমিন বান্দার রূহটা যেমনি করে বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বের হয়ে এসেছে। কাফেরদের রূহটা বের হতে চাইবে নাকি? ডানে বামে পলায়ন করতে শুরু করবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। একটা জীবিত ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে হিঁচড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট দিয়া মালাকুল মউত বেঈমানের রূহটা বের করে ফেলবে। এজন্য আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই, আমরা আল্লাহর কাছে শাহাদাতের মরণ চাই, ঈমানের মরণ চাই। আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের শেষটা ভালো করে দাও। কারণ অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, এরকম আছে না নাই? এজন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, হায় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ঈমানের উপরে করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের মরণ দিয়েন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় নিয়ে চলো। এর যুবক তোমাদের বড় দাম, যুবকদের ইবাদতের বড় দাম। কিয়ামতের দিন আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। এর মধ্যে ওই শ্রেণীর যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে ফালতু সময় ব্যয় না করিয়া আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, ভালো সময় কাটিয়েছে, ওই যুবক তারে আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়া দিবেন কি? যে যুবক আল্লাহরে ভয় করেছে, ওই যুবকটারে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া। যেই দিন কেউ কাউকে চিনবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। ওই দিন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময়। যে যুবক দুনিয়ার জমিনে আল্লাহরে ভয় করে চলতো, ওই যুবকটারে আরশের নিচে ছায়া দেওয়া হবে। কেমন যুবক? যুবকের একটা বেশ্যা নারী, সুন্দরী রূপবতী বংশীয় সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের বংশীয় সুন্দরী নারী যুবকের ডাক দেয়া বলে, যুবক তুই আমার সাথে জানা করবি, আমার সাথে জানাই লিপ্ত হয়ে যাবি। যুবক ডাক দিয়া বলে, না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। এই নারী,
তুই যত সুন্দরী নারী হস না কেন, তুই যত সুন্দরী রমণী হস না কেন, তুই যত সম্রাট বংশের নারী হস না কেন, আমি আল্লাহরে ভয় পাই, আমি তোর সাথে জানায় লিপ্ত হতে পারবো না। এই যে যুবক আল্লাহকে ভয় করার কারণে, আমার আল্লাহরে ভয় করার কারণে জানার মধ্যে লিপ্ত হলো না, প্রস্তাব দেওয়ার পরেও ওই যুবক সুন্দরী মহিলার সাথে অপকর্মে লিপ্ত হলো না, এই যুবকটারে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন কি? হর কেদারত খৌফে হকদার দিল মাদাগম জন্নতুল মাওয়া দে হাদে উরা মকাম জুজু বাহকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস দর জুমলা জাহান। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, वरना कोई जहाद जा में नहीं, वरना कोई जहाद जा में नहीं। এরে যুবক আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ইবাদত করো যুবক, মরণের কোনো গ্যারান্টি নাই। কত অন্যায় করেছো, কত পাপ করেছো। এর যুবক এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, কি জবাব আমার মাওলার দরবারে দিবা? এজন্য সময় থাকতে আমার মাওলার সাথে সম্পর্ক লাগা দাও রে যুবক। সময় থাকতে আমার মাওলার কথাগুলো মেনে নাও।
সময় থাকতে নামাজগুলো ধরো, আমার নবীর আদর্শটাকে গ্রহণ করে করে চলো। কেমন নবী আমার, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, গোটা দুনিয়া পাগল। ওই নবীর জন্য কি একটু মায়া হয় না রে যুবক? কেমন নবী আমার, যে নবী উম্মতের নাজাতের জন্য সারাটা জীবন কান্না করে করে কাটায় দিলেন। কিয়ামতের ময়দানেও আমার নবী উম্মতের জন্য কাঁদবে। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই নবীর জন্য কি একটু মায়া হয় না রে যুবক? ওই নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও। কেমন নবী আমার, ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকে নাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত পরিমাণ ভালোবাসে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হানজালা, আমার নবীর আশিক, আমার নবীর ভালোবাসায় জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিল। কত পরিমাণ ভালোবাসতো আমার নবীকে হানজালা। বিয়ের রাত্রে বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেল। গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই। হানজালা পাগলের মতো দৌড়ায়, আমার নবী নাকি নাই। বিবিরে ডাক দেয়া বলে, বিবি তরবারি দাও, কাপড় নাও, আমার নবী নাকি দুনিয়ায় নাই। ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। যে নবীর জন্য জীবন পাইলাম, যে নবীর জন্য এত সুন্দর জীবন পাইলাম, যে নবীর জন্য ইসলাম পাইলাম, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। ও বিবি রে, তরবারি দে, কাপড় নে, ফরজ গোসল আমি কার জন্য করব? ওই নবী নাকি দুনিয়ার জমিনে নাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বলে, না না, যেই দুশ্মনেরা, যেই কাফের বেঈমানেরা আমার নবীকে হত্যা করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, ওই কাফের বেঈমানদেরকে, নবীর দুশমনদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করা পর্যন্ত আমি হানজালা বাড়িতে ফিরব না। হানজালা উহুদের ময়দানে দৌড়ায়। হানজালা দৌড়াইয়া পাগলের মতো দৌড়াইয়া উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর হানজালা বীরের মতো যুদ্ধ করে করে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠায় দিচ্ছে। হযরত হানজালা যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও, বিনা গোসলে দাফন দাও। কারণ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেলে শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং তারা যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের ভিতরে রাখা হয়। কারণ আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে জিহাদ করে করে জীবনটা দিয়া দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং তারা জীবিত।
যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জীবনটাকে দিয়া দেয়, তাদেরকে গোসল দেওয়া হয় না। তারা যেই অবস্থায় মারা যায়, যে অবস্থায় তারা শহীদ হয়ে যায়, ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের কিনারা থেকে এক নারী, এক মহিলা ডাক দিয়া বলে, ও নবী, ও নবী, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও নবী, এর মধ্যে একটা লাশ আছে যার নাম হলো হানজালা। ও নবী, আমি হানজালার বিবি। ও নবী, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও নবী, হানজালা ফরজ গোসল না করে আপনার মহাব্বতে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তরবারি নিয়া উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেললো। ও নবী, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়? হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল দেওয়া লাগবে। যাও উহুদের ময়দান থেকে হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দান খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশটা পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বললেন, নবী, গোটা উহুদের ময়দান খুঁজলাম, কিন্তু হানজালার লাশ আমরা কোথাও পাই নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ করে ডাক দিয়া বলে, ও নবী, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যে হানজালা বিবির মায়া ত্যাগ করে আপনার মহব্বতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তরবারি নিয়ে উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেললো। ও নবী, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। কান্দিয়া বে কুলো রে, হানজালা শহীদ রে, কলিজা সিরে ছেড়ে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলে, হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে, মাওলারি দরবারে বিয়ের রাত্রে না বসামি, সপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে। গভীর রাতে নবীর ডাকে
গভীর রাত্রে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চোল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদে বলেন গুসাল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গুসাল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আশিক হুবেরা দারে শাহেন শাহে তু আলম আশিক হুবেরা দারে শাহেন শাহে তু আলম सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम एरे अल्लाहर गुलाम नबीर उम्मत ओई नबीर जन्नो की एकटु माया হয় না রে যুবক আজকে তুমি নবীর আদর্শকে বাদ দিয়া বেঈমানদের আদর্শ গ্রহণ করে চলো রে যুবক তুমি মুসলমান যুবক তোমার কি লজ্জা হয় না রে যুবক কেন তুমি বেঈমানদের আদর্শ গ্রহণ করে তুমি চলো মেসি নেইমার বিধর্মীদের কার্টিন তুমি দিয়ে চলো বিধর্মীদের আদর্শ গ্রহণ করে চলো রে যুবক আমার নবীর আদর্শ গ্রহণ করতে তোমার মনে চায় না তোমার মতো কপাল পোড়া যুবক আর নাই রে যুবক এর যুবক আমার নবীর আদর্শকে গ্রহণ করে নাও কারণ আমার নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন উম্মতের কল্যাণের জন্য বলেছেন আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে নবীর আদর্শকে নবীর সুন্নত গুলারে গবেষণা করে দেখে নবী তার উম্মতের জন্য যে কথাগুলা বলেছেন একটা কথা উম্মতের সবগুলো কথা উম্মতের কল্যাণের জন্য বলেছে মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল লা নামিজাজ হাম তুয়ার বাবউকুল মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল লা নামিজাজ হাম তুয়ার বাবউকুল আরে আল্লাহর গোলাম নবীর উম্মত কেমন নবী আমার যে নবীর জন্য গোটা দুনিয়া পাগল যে নবীর জন্য একটা মরা খেজুরের গাছ যে নবীর জন্য একটা মরা খেজুরের গাছ কান্না করে জারজার হয়ে গেল